সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে ইসি। এতে তার মনোনয়ন বাতিল বহালই থাকছে। সকালে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিসিএএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে এই শুনানিতে উপস্থিত ছিলেন অন্যান্য কমিশনাররাও। এনসিপি নেত্রী মনিরা শারমিনের অভিযোগ, সরকারি দলের অনেকের মনোনয়নে বেশ কিছু জটিলতা থাকার পরও বৈধ ঘোষণা করা হয়েছে। বৈষম্যমূলক আইনের ভুক্তভোগী তিনি। ইসির এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা সংক্ষুব্ধদের। এদিন সংরক্ষিত মহিলা আসনের বিএনপি মনোনীত প্রার্থী জিবা আমিনা খানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে করা আপিলও খারিজ করা হয়। এদিকে বিএনপি মনোনীত আরেক প্রার্থী মাধবী মারমার মনোনয়ন বৈধতার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্র দল নেত্রী চন্দ্রা চাকমার আপিলও খারিজ হয়েছে। মনোনয়নপত্র বাতিলের যে আদেশ সেটার বিরুদ্ধে গতকাল আমি আপিল করেছিলাম এবং আজকে সেটার শুনানি ছিল। সংরক্ষিত নারী আসনের যে একটা আইন, এই আইনটার যে মোটো, সেই মোটোটাই আসলে অনেক ক্ষেত্রে এখান থেকে ডেভিয়েট করছে আসলে।